আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ অনুশীলনী 3.3-এর 21 নং যে অঙ্কটি সেই অঙ্কটি সমাধান দেব। এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে, এটা ভালো করে তোমরা বুঝতে চেষ্টা করো। এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে অঙ্কটা হলো a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এটা একটা রাশি, কোনো একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। এটাকে আমরা দুই বা ততোধিক গুণফল আকারে প্রকাশ করব। তাহলে আমরা শুরু করি। দেখো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব। আমরা 9b কিউবকে দুইটা ভাগে ভাগ করি। 9b কিউব, b কিউব মাইনাস 8b কিউব, 8b কিউবের b কিউব যোগ করলে 9b কিউব হয়, প্লাস a প্লাস b হোল কিউব। a কিউব ঠিক আছে, কোনো পরিবর্তন করি নাই। a প্লাস b হোল কিউব এটারও কোনো পরিবর্তন করি নাই। আমরা 9b কিউবকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, a কিউব মাইনাস 8b কিউব। মানে a কিউব মাইনাস 8b কিউব করলাম কেন? এটা করার একমাত্র কারণ হলো এটাকে আমরা বি কিউব সূত্র তৈরি করতে পারবো। 8bটাকে আমরা 2b হোল কিউব করতে পারবো, সেজন্য 8b কিউব করার। এখন প্রশ্ন আছে, অন্য কিছু তো ভাঙতে পারি। অন্য কিছু কিভাবে ভাঙবো? 3b কিউব মাইনাস 6b কিউব আমরা লিখতে পারি, 4b কিউব মাইনাস 5b কিউবে লেখা যাবে। কিন্তু এইগুলো যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা কিউব করতে পারবো না, এটাকেও কিউব করতে পারবো না, এটাকেও কিউব করতে পারবো না, এটাকেও আমরা কিউব করতে পারবো না। এইগুলোকে কিউব করতে পারবো না বিধায় আমরা 3b কিউব, 6b কিউব, 4b কিউব, 5b কিউব আমরা যাইনি। কি করছি আমরা? দুইটাকে আমরা দেখো b কিউব আর 8b কিউব, এটাকেও b কিউবের সূত্র তৈরি করা যাবে, এটাও আমরা কিউবের সূত্র তৈরি করতে পারবো। এখন আমরা কি করব? a কিউবের সাথে মাইনাস b কিউব পাশাপাশি নিয়ে আসবো, প্লাস a প্লাস b হোল কিউব। এই মাইনাস 8b কিউবটাকে আমরা ডান দিকে সরাই ফেলি। এখন আমরা এটা একটা সূত্র তৈরি করব, এটাকে একটা সূত্র তৈরি করব। দেখো, a কিউবের সাথে b কিউব রেখে দিলাম, আর 8b কিউবটা a প্লাস b হোল কিউবের সাথে ডান দিকে সরাই ফেলছি। মাইনাসটা মধ্যখানে থাকলে অনেক সময় অঙ্ক করতে অসুবিধা হয়, সেই জন্য মাইনাসটাকে ডান দিকে নিয়ে গেছি, প্লাসটাকে আমরা মধ্যখানে নিয়ে আসছি। এখন এটা একটা সূত্র তৈরি করব, এটা একটা সূত্র তৈরি করব। a কিউব মাইনাস b কিউব প্লাস এটাকে আমরা a প্লাস b হোল কিউব, এটাকে আমরা ভাঙি 2b হোল কিউব। ওই 8b কিউবের ভাঙার অর্থ হইল এটাকে আমরা 2b হোল কিউব লিখতে পারবো। আর কোনো কিছু সংখ্যাকে আমরা কিউব করতে পারবো না এই 9b কিউবকে ভাঙলে। সেজন্য b কিউব আর 8b কিউবে আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। এখন এটা a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা জানি সবাই, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মাইনাস b কিউব সূত্র আশা করি সবাই জানো, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এইটা সূত্র আমরা লিখে দিলাম, এইটুকু সূত্র আমরা লিখছি। এখন এটা সূত্র, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, মধ্যখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তাহলে এটাকে এটাকে যদি b ধরি তাহলে আমরা লিখবো a, এই যে a মাইনাস b, b মানে 2b, a প্লাস b হোল কিউব মাইনাস 2b হোল কিউব। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, এটাকে ধরছি a, এটাকে ধরছি b, ওই যে a স্কোয়ার প্লাস ab, b বলতে 2b প্লাস b স্কোয়ার, এই যে প্লাস b স্কোয়ার, b মানে 2b হোল স্কোয়ার। তাহলে আমরা কি সূত্র লিখলাম?
এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মধ্যখানে প্লাস, এটাকে ধরছি আমরা, এই দুইটাকে ধরছি আমরা এ আর এটাকে ধরছি আমরা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বলতে এ প্লাস বি, বি বলতে টু বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি, এটার সাথে আমরা যোগ বিয়োগ করবো এ টু বি হলো মাইনাসের এই প্লাস, এখানে একটা বি আছে, প্লাস বি আর মাইনাস বি টু বি, প্লাসে মাইনাসে বি, টু বি থেকে বি গেলে মাইনাস বি, অর্থাৎ টু বি এলো মাইনাসে বি হলো প্লাসে, প্লাসে মাইনাসে বি, টু বি থেকে বি গেলে বি হবে, বড়টার সাথে যে মাইনাস চিহ্ন আছে সেই জন্য এখানে মাইনাস বসছে। এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হবে, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এইটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র সবাই জানো, প্লাস এই দুইটা গুণ করবো, টু এ বি প্লাস টু বি স্কয়ার প্লাস ফোর বি স্কয়ার। এ প্লাস বলতে সূত্র এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কয়ার প্লাস ফোর বি স্কয়ার। এখন দেখো এইটুকু একটা অংশ, মধ্যখানে প্লাস, এইটুকু আরেকটা অংশ, দুইটা অংশ এখানে। আচ্ছা আমরা পরে আসি এটাতে, আবার আমরা এটা দিয়ে ব্যবস্থা এইভাবে রেখে দিই, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি, দেখো এখানে এ স্কয়ার একটা এস আর স্কয়ার নাই, তাহলে আমরা লিখবো এ স্কয়ার, টু এ বি এখানে টু বি, তাহলে কত হলো ফোর এ বি, বি স্কয়ার এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, চার পাঁচ ছয়, এখানে একটা সাত, তাহলে প্লাস সেভেন বি স্কয়ার। এখন এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা অংশের মধ্যে দেখো এ মাইনাস বি আছে, এইদিকে আছে এ মাইনাস বি, এইদিকে আছে এ মাইনাস বি, তাহলে আমরা এ মাইনাস বি কি করবো, কমন নেব। কমন নেওয়ার পরে কি দাঁড়ায় দেখো, এ মাইনাস বি কমনটা আমরা উপরের দিকে নেই, মুছে দিলাম এদিকে, এটা এদিকে যায়, তাহলে যদি আমরা লিখি এ মাইনাস বি কমন যায়, নিচে লিখি এ মাইনাস বি কমন নিলাম, এ মাইনাস বি, তো অবশ্যই কি থাকে, এটা এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, মধ্যখানে প্লাস, এ মাইনাস বিটা কমন চলে গেছে, থাকে এটা এ স্কয়ার প্লাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কয়ার, এ মাইনাস বি এখানে একটা স্কয়ার, এইদিকে একটা স্কয়ার, তাহলে টু এ স্কয়ার, ফোর এ বি আর এখানে এ বি হলো ফাইভ এ বি, সেভেন বি স্কয়ার আর বি স্কয়ার হলো এইট বি স্কয়ার। এটাই হলো আমাদের, দেখো ওই রাশি থেকে গুণফল আকারে প্রকাশ করে, এত ইন্টু এত, গুণ করলে আবার আগেরটাই পাবো, গুণফল আকারে প্রকাশ করা হলো, এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আশা করি সেই অঙ্কটি বুঝতে পারছো। নেক্সট অঙ্কের জন্য অবশ্যই তোমরা সাথে থাকবে। আজকের মতো এখানে।